হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। এবং এই ট্রান্সলেশনের যে সমস্ত সিরিজগুলো করানো হচ্ছে পরপর তোমরা এগুলো খুব যত্ন সহকারে করতে থাকবে, কারণ এগুলি থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি। তো চলো ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তো প্রথমে যে এই প্যাসেজটির প্রথম যে লাইনটি আছে, কাকাবাবু উঠে দাঁড়ালেন। কাকাবাবু উঠে দাঁড়ালেন। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে সিম্পল পাস্ট টেন্সে আছে, তো আমরা সেইভাবে সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো লাইনটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে কাকাবাবু, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে কি কাকাবাবু, আর স্টুড আপ উঠে দাঁড়ালেন। তো এটা হচ্ছে কি ভার্ব, অর্থাৎ V2। এর যে প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে কি স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো, আর তার সেকেন্ড ফর্ম হচ্ছে V2, অর্থাৎ উঠে দাঁড়ালেন। তো খুব ইজি আছে লাইনটা, সমস্যা নেই। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কি তারপর হুকুমের সুরে বললেন বোট ঘোরাও। তারপর হুকুমের সুরে বললেন বোট ঘোরাও। তো আমরা এখানে যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং যে ভার্ব দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমরা করব। তো চলো দেখি। তো এখানে আমরা বাক্যটিকে ঠিক এইভাবে লিখব যে তারপর, অর্থাৎ দেন কি হি, এখানে যেহেতু কিছু বলা নেই তো তিনি হুকুমের সুরে বললেন। তিনি হুকুমের সুরে বললেন। তো সাবজেক্ট তো আমাদের আনতেই হবে, এই কারণে আমরা তিনি লিখলাম। তিনি অর্থাৎ এখানে সাবজেক্ট, আর বললেন তো সাবজেক্টের পরে যেহেতু ভার্ব থাকে অর্থাৎ V2। তো বললেন কি ইন এ কমান্ডিং নোট, একটা ইন এ কমান্ডিং নোট, অর্থাৎ এটা আমরা রিমেনিংয়ের মধ্যে রেখেছি, একটা হুকুমের সুরে বললেন। তাহলে দেন তারপর হি সেইড ইন এ কমান্ডিং নোট, তিনি বললেন ইন এ কমান্ডিং টোন, ইন এ কমান্ডিং টোন, একটা হুকুমের সুরে তিনি কি বললেন যে টার্ন দ্য বোট, অর্থাৎ বোটটি ঘোরাও। তো এখানে আমরা কমান্ডিং নোট, বা আমরা এখানে কিন্তু এটাকে অর্ডারিং আমরা কিন্তু অর্ডারিং টোনও বলতে পারি, বা এটাকে আমরা বিডিং টোনও বলতে পারি। সুতরাং যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা লিখবে, আর এইগুলো লিখে নিও, কারণ ভোকাব ইনক্রিজ না হলে কিন্তু ভোকাব যত বেশি ইনক্রিজ হবে ততই কিন্তু তোমাদের ট্রান্সলেশন তোমাদের কাছে ইজি হবে। তো আশা করি এতদিন ট্রান্সলেশন করাচ্ছি তোমাদের কাছে ট্রান্সলেশন আগের থেকে অনেক সহজ সরল আরও বেশি বোধগম্য হয়েছে এবং স্পিডও বেড়েছে। আর টার্ন দ্য বোটকে আমরা বলতে পারি কি, তো এখানে যেহেতু বলা হচ্ছে যে বোটটা ঘোরাও, সুতরাং এখানে আমরা টার্ন দ্য বোট লিখেছি, বোটটিকে ঘোরাও, অর্থাৎ এখানে অর্ডার করা হচ্ছে টার্ন। তো ভার্ব দিয়ে কিন্তু এখানে শুরু হচ্ছে, এবং টার্ন দ্য বোট অর্থাৎ বোটটিকে ঘোরাও। যেমন আমরা অর্ডার সেন্টেন্স আমরা যেমন বলি তেমনই এখানে করা হয়েছে। বা আমরা বলতে পারি কি রোটেট দ্য বোট, বা আমরা বলতে পারি কি রিভলভ দ্য বোট, বা আমরা বলতে পারি টুইস্ট দ্য বোট। সুতরাং যেটা সুবিধা হবে তোমরা সেটাই লিখবে, এবং যেটা মনে থাকবে সেটাই আগে লিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আমি ওই বালির চড়াই নামবো। আমি ওই বালির চড়াই নামবো। তো সেন্টেন্সটিকে নিজেরা প্রথমে ট্রাই করো। তো চলো আমরা এই বাক্যটিকে ঠিক এইভাবে লিখব যে আমি, এখানে সাবজেক্ট হচ্ছে কি আই কি আমি ওই বালির চড়াই নামবো, অর্থাৎ আমি ওই বালির চড়াই নামতে চাই। তো আই ওয়ান্ট এখানে কি ভার্বের 1 নম্বর ফর্ম, যেহেতু চাওয়া অর্থে বোঝানো হচ্ছে। তো আই ওয়ান্ট অর্থাৎ সিম্পল এখানে প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে। তাহলে কি আই ওয়ান্ট টু গেট ডাউন। তো এখানে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 2 + V1। তো এখানে গেট ডাউন হচ্ছে ভার্ব, যার অর্থ হলো কি নামা, বা যেটাকে আমরা বলতে পারি কি ডিসেন্ট, বা যেটাকে আমরা অ্যালাইট বলতে পারি, অ্যালাইট অর্থাৎ নামা, বা যেটাকে আমরা ডিসএম্বার্কও বলতে পারি, ডিসএম্বার্ক অর্থাৎ নামা। তাহলে কি আই ওয়ান্ট টু গেট ডাউন, বা আই ওয়ান্ট টু ডিসেন্ট, বা আই ওয়ান্ট টু অ্যালাইট, বা আই ওয়ান্ট টু ডিসএম্বার্ক অন দ্যাট স্যান্ড ব্যাঙ্ক। আমি ওই বালির চড়াই নামতে চাই, বা স্যান্ড ব্যাঙ্ক অর্থাৎ এটাকে আমরা রিমেনিংয়ের মধ্যে রেখেছি। আর স্যান্ড ব্যাঙ্কের পরিবর্তে আমরা কিন্তু সি শোরও বলতে পারি, সি শোর অর্থাৎ বালির চড়া, বা আমরা কিন্তু এটাকে সি বিচও বলতে পারি, সি বিচ। তাহলে সি শোর বা সি বিচ তোমরা যেটা ইচ্ছে সেটাই লিখতে পারো। তো তাহলে পুরো বাক্যটি কী হলো, আই ওয়ান্ট আমি চাই
টু গেট ডাউন, নামতে, অন দ্যাট স্যান্ড ব্যাঙ্ক, ওই বালির চড়াই। তো তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলি লিখে নেবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, দাশগুপ্ত বললেন সে কি অসম্ভব। তো দাশগুপ্ত বললেন সে কি অসম্ভব। তো যেভাবে আমরা বাক্যটি দেখতে পাচ্ছি এইভাবেই লিখব। চলো দেখা যাক। তো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে দাশগুপ্ত বললেন, অর্থাৎ দাশগুপ্ত এক্সপ্রেসড। আচ্ছা, এখানে যেহেতু একটা এক্সক্লেমেশন সাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এক্সক্লেমেশন সেন্টেন্সে লিখব বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু লিখব। তাহলে দাশগুপ্ত এক্সপ্রেসড হিজ সারপ্রাইজ অ্যান্ড সেইড, তার কি তার যে বিস্ময় সেটা প্রকাশ করে বললেন। তো দাশগুপ্ত তার বিস্ময়টাকে প্রকাশ করে বললেন, হোয়াট ডু ইউ সে, সে কি বা তুমি কি বলতে চাও। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলতে চাও বা সে কি। তাহলে এখানে সাবজেক্ট কি দাশগুপ্ত, আর এক্সপ্রেসড অর্থাৎ প্রথম যে বাক্যটা আছে এক্সপ্রেসড ইজ সারপ্রাইজ, তিনি তার যে অবাক, তিনি তার অনুভূতি বা তার যে অবাক বা অ্যামেজমেন্ট সেটাকে তিনি প্রকাশ করলেন কি এবং বললেন। হোয়াট ডু ইউ সে, কী বলতে চাও তুমি। অসম্ভব, দ্যাট ইজ ইম্পসিবল, অর্থাৎ সেটা অসম্ভব। তো আমরা এক্সপ্রেসড অর্থাৎ এক্সপ্রেসকে আমরা বলতে পারি হি রিভিলডও বলতে পারি। রিভিলড, তিনি প্রকাশ করলেন, বা আমরা এটাকে বলতে পারি কি হি ডিসক্লোজড। হি ডিসক্লোজড, তাহলে হি ডিসক্লোজড বা হি এক্সপ্রেসড বা হি রিভিলড হিজ সারপ্রাইজ, তিনি তার বিস্ময় বা অবাক প্রকাশ করে বললেন যে তুমি কি বলতে চাও, এটা অসম্ভব। তো আমরা সারপ্রাইজকে ওন্ডারও বলতে পারি, ওন্ডার, বা এটাকে আমরা অ্যামেজমেন্টও বলতে পারি। কি অ্যামেজমেন্ট, অর্থাৎ ওন্ডার, অ্যামেজমেন্ট, বা আমরা এটাকে কি মার্ভেলও বলতে পারি, মার্ভেল, তার বিস্ময়। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখব যে ইম্পসিবল, ইম্পসিবল অর্থাৎ অসম্ভব যেটা, বা আমরা এটাকে ইমপ্রোবেবলও বলতে পারি, ইমপ্রোবেবল, বা এটাকে আমরা কি ইমপ্লাউজিবলও বলতে পারি, ইমপ্লাউজিবল, বা এটাকে আমরা ইনকনসিবল বলতে পারি, ইনকনসিবেবল, ইনকনসিবেবল। সুতরাং ওয়ার্ডগুলো তোমাদের এই কারণে লেখাচ্ছি যে যে সমস্ত এক্সট্রা ওয়ার্ডগুলো লেখায় সেটার লক্ষ্য থাকে, কিন্তু সেটা হচ্ছে তোমাদের ইংলিশে এক্সপার্ট করা, অর্থাৎ যত বেশি শিখবে ততই কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা তোমাদের কাছে ইজি হবে। এবং সর্বোপরি আমাদের যে দুটো ট্রান্সলেট থাকবে, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি, এই দুটো ট্রান্সলেশন কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে। কারণ পিএসসি যদি পার্ট 2 কোয়ালিফাই করতে হয় এই দুটোকে বাদ তোমরা দিতেই পারবে না, কারণ এই দুটোই কিন্তু নাম্বার তোলার তোমাদের মেন জায়গা। সুতরাং চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার। তো যেরকম বাক্য আছে আমরা সেইভাবেই করব, দেব না। সুতরাং এটা কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে লিখব। আর নেগেটিভ সেন্টেন্সে এবং সাথে দেব না, অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি যে ফিউচার টেন্সের ব্যাপার স্যাপার আছে। তো চলো দেখি। তো আপনাকে কিছুতেই নামতে দেব না স্যার, তাহলে বাই নো মিনস, অর্থাৎ কোনো উপায়েই বা কোনো পদ্ধতিতে কি আই উইল লেট ইউ। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর উইল লেট অর্থাৎ অনুমতি দেওয়া। তো এটা হচ্ছে ভার্ব 1, এবং শ্যাল উইল আমরা জানি যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ অনুমতি দেব না আপনাকে, আই উইল লেট ইউ, আপনাকে অনুমতি দেবো না টু গেট ডাউন হেয়ার, অর্থাৎ এখানে নামার জন্য বা এখানে নামতে, বা আপনাকে কোনো উপায়ে এখানে নামতে দেবো নাও কিন্তু আমরা বলতে পারি। তো গেট ডাউনকে আমরা কী লিখতে পারি, গেট ডাউনকে আমরা লিখতে পারি কি ডিসেন্ড, ডিসেন্ট লিখতে পারি, বা এটাকে আমরা ডিসএমবার্ক লিখতে পারি, বা এটাকে আমরা কি অ্যালাইট লিখতে পারি। সুতরাং এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে, এটা যদিও একটু আগে আমি লিখিয়েছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আপনাকে বললাম না অর্ডার ছাড়া এখানে নামা যায় না। তো আপনাকে বললাম না, এখানে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে নাবাচক দেখতে পাচ্ছি, আর অর্ডার ছাড়া এখানে নামা যায় না। তো সুতরাং এখানে আমরা নেগেটিভ সেন্টেন্সে লিখব। তো চলো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আপনাকে বললাম না, তাহলে ডিড নট আই টেল ইউ, আমি কি আপনাকে বললাম না,
বা আমি কি আপনাকে বলিনি? তো এখানে কিন্তু দ্যাট নো ওয়ান ক্যান, যে কোনো কেউই, ক্যান ডিসএম্বার্ক অর্থাৎ এখানে নামতে পারে না। তো যেহেতু এখানে পারা অর্থে বোঝানো হচ্ছে বা নামা যায় না, তাহলে নো ওয়ান ক্যান ডিসএম্বার্ক এখানে নামতে পারে না কি উইদাউট পারমিশন, কোনো রকম অনুমতি ছাড়াই বা অর্ডার ছাড়াই, অফ দ্য অথরিটিস, এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে এই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা অর্ডার ছাড়া এখানে কিন্তু নামা যায় না। তো এখানে ডু নট আই টেল ইউ, অর্থাৎ এটা আপনাকে বললাম না, এটার অর্থ হলো ডিড নট আই টেল ইউ, এটা আপনাকে আমি বললাম না, তো এটার অর্থ। আর দ্যাট দিয়ে আমরা আবার এই অংশটা জোড়া দিয়েছি, অর্থাৎ নো ওয়ান ক্যান ডিসেম্বার্ক, অর্থাৎ এখানে নামতে পারে না, বা নো ওয়ান ক্যান ডিসেন্ড, এখানে কেউ নামতে পারে না, বা নো ওয়ান ক্যান ডিসএম্বার্ক, বা নো ওয়ান ক্যান অ্যালাইট হেয়ার কি উইদাউট পারমিশন, বা আমরা কি বলতে পারি উইদাউট কি এটা উইদাউট কনসেন্টও বলতে পারি আমরা, কনসেন্ট পারমিশন বা কনসেন্ট অনুমতি ছাড়া, বা এখানে আমরা অর্ডার যেমন বলা আছে আমরা অর্ডারও লিখতে পারি, উইদাউট অর্ডার অফ দ্য অথরিটিস, এখানকার যে কর্তৃপক্ষ এবং তাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিন্তু এখানে নামা যায় না, এখানে তেমনটাই বলা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে নো ওয়ান, এই যে নো ওয়ান কেউ না, এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর ক্যানটা হচ্ছে কি ভার্বের 1 নম্বর ফর্ম, এবং সেটা হচ্ছে কি মোডাল অক্সিলারি ভার্ব, এবং তারপরে যেটা ভার্বের 1 নম্বর ফর্ম বসে সেইভাবে কিন্তু আমরা বসাই। তো আর বাকিটা আমরা কি রিমেনিংয়ের মধ্যে রেখেছি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি আপনি কি প্রাণটা খোয়াতে চান, অর্থাৎ আপনি কি মারা যেতে চান। তো আমরা এটাকে দেখতে পাচ্ছি কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেমনটা লিখি সেইভাবে লিখব। তো চলো, তো আপনি কি প্রাণটা খোয়াতে চান, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু ডাই, আপনি কি মারা যেতে চান, বা ডু ইউ ওয়ান্ট টু কি পেরিশ মানেও কিন্তু মারা যাওয়া, বা ডু ইউ ওয়ান্ট টু এক্সপায়ারও কিন্তু মারা যাওয়া। তো আমরা ডু ইউ ওয়ান্ট টু ডাই, ডু ইউ ওয়ান্ট টু এক্সপায়ার, ডু ইউ ওয়ান্ট টু পেরিশ, অর্থাৎ আপনি কি মারা যেতে চান, এমনটা আমরা এখানে লিখতে পারি। সুতরাং তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে লিখবে। আর ডু দিয়ে আমরা কখন কোশ্চেন করি, ডু দিয়ে যখন সাবজেক্ট অর্থাৎ আই, উই, ইউ বা কোনো প্লুরাল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ডু ব্যবহার করি। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ দিয়ে শুরু করব, ডাজ দিয়ে কিন্তু ইন্ট্রোগেটিভ শুরু করি। তো সেইভাবে আমরা লিখব। অর্থাৎ বন্ধুরা আমরা দেখলাম পুরো প্যাসেজটি খুব সহজেই আমরা ট্রান্সলেট করে ফেললাম। তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থাকো। এর পরবর্তীতে কিন্তু প্রচুর ক্লাস আসতে থাকবে এবং ক্লাসের ঝড় তুলব রীতিমতো, তোমরা পাশে থাকলে হবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে থেকো, তোমাদের কাছে শুধু এইটুকুই প্রত্যাশা। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।